পহেলা বৈশাখ বাংলা নতুন বছরের প্রথম দিন আজ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে বরণ করা হচ্ছে 1433 বঙ্গাব্দ। বাংলা নববর্ষ উপলক্ষে পৃথক বাণীতে বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ জুড়ে উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ 1433। প্রতিবারের মতো এবারও ভোরের আলো ফুটতেই রাজধানীর রমনার বটমূলে সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ করেছে ছায়ানট। সঙ্গীত, কবিতা আর বাঙালিয়ানার আবহে হাজারো মানুষের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শবনা স্মৃতি। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, গৃহের প্রাচীর। শুভ নববর্ষ। সূর্য ওঠার আগেই মানুষের ঢল নামে রমনার বটমূলে। শাড়ি পাঞ্জাবিতে সজ্জিত নানা বয়সী মানুষ একত্রিত হন বাঙালির প্রাণের উৎসবে। ছায়ানটের শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত। উনিশশো 1967 সাল থেকে শুরু হওয়া এই আয়োজন কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হয়ে উঠেছে। আমাদেরই বাংলার শুধু গান নয়, কবিতা আবৃত্তি এবং দলীয় পরিবেশনায় নতুন বছরের বার্তা পৌঁছে দেওয়া হয় দর্শকদের কাছে। কোথায় গেলে শুনতে পাবো বাউলে স্বরে মধুর গান। প্রকৃতির সান্নিধ্যে খোলা আকাশের নিচে এই আয়োজন যেন শহরের কোলাহল ভুলিয়ে দেয় মুহূর্তেই। এই প্রোগ্রামটা দেখার জন্য আমরা উদ্গ্রীব হয়ে থাকি, উদ্গ্রীব হয়ে আমরা গান শুনি। বাঙালির এটা একটা বিশাল ঐতিহ্য। এই ভালো লাগাগুলোর জন্য বাঙালি পারে জুলাই যুদ্ধ করতে, 71 করতে, এই আবেগটা আছে বলে। এটা হচ্ছে আমাদের একটা সার্বজনীন উৎসব। এখানে কোনো ধর্ম নাই, এখানে আমরা সবাই মিলিত হই। আমাদের প্রাণের উৎসব, মানে যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। না এসে পারলাম না, মানে এমন একটা টান। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একত্রিত হই। পহেলা বৈশাখ এলে মনে হয় যে এই কারণেই বাংলাদেশে জন্ম নেওয়া উচিত। আর আজকের দিনটা খুবই জাঁকজমক থাকে, ভালো থাকে, পরিবার নিয়ে সময় দিতেছি, প্রতি বছরই আছি, আর খুব ভালো লাগতেছে। প্রযুক্তির এই যুগেও ছায়ানটের এই আয়োজন প্রজন্মের পর প্রজন্ম ধরে রেখেছে ঐতিহ্যের ধারাবাহিকতা। এই দিনে আমরা আমাদের ঐতিহ্যকে ফিরে পাই, আমরা আমাদের অতীতকে ফিরে পাই, আমরা আমাদের সংস্কৃতিকে ফিরে পাই। সেই জন্যই একটা নারীর টানে, আমাদের সংস্কৃতির টানে, আমাদের ভাষার টানে আমাদের এখানে প্রতি বছর আসা। এই বাঙালির যে উৎসবটা রমনাতে না আসলে এটা বোঝা যাবে না। এইটার যে কি স্পিরিট আছে সেটা কিন্তু আজকে শুধু ঢাকা কেন্দ্রিক না, সারা বাংলাদেশের এবং বৈশ্বিকভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে প্রান্তে বাঙালিরা রয়েছেন তারা কিন্তু এই উৎসবটা পালন করে যাচ্ছেন। তরুণদের অংশগ্রহণ প্রমাণ করে বাংলা সংস্কৃতি এখনো প্রাণবন্ত, এখনো শক্তিশালী। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। পয়লা বৈশাখ নতুন বছরের নতুন শুরু, সবাইকে জানাই শুভকামনা। আমাদের যত ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই আমরা এই রমনা বটমেলে আসি, একত্র হই। আমরা আমাদের শৈশবটাকে এর মাধ্যম দিয়ে আমরা উদযাপন করার চেষ্টা করি। আমরা বাঙালি, আমাদের সংস্কৃতিকে বুকে ধারণ করতে হবে, তাহলে আমাদের দেশ ও জাতি উন্নয়ন হবে। অনেক মজা লাগছে, অনেকগুলো গান শুনতেছি, আবার মাকে নিয়ে আসছি। উৎসবে আমরা মজা করব আর ঘুরবো। আমি সারাদিন হলো ঘোরাফেরা করব, বন্ধুদের সাথে খেলবো। আমি বই অনেক পড়েছি যে হচ্ছে রমনা বটমূলে কত সুন্দর এবং কত আয়োজন হয়, এবং এসে আমার খুবই ভালো লাগছে। নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
রমনার বটমূলে প্রতি বছর গড়ে ওঠে বাঙালির মিলন মেলা। গান, কবিতা ও সংস্কৃতির আবহে পুরাতন বছরকে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানানো হয় বিভিন্ন আয়োজনে। রমনার বটমূল থেকে স্বপ্নাথ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে রাজধানী জুড়ে নানা আয়োজনের মধ্যে রমনার রানী মঞ্চে আয়োজন করা হয় বর্ণিল নববর্ষ বরণ উৎসব। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে আয়োজিত এই আয়োজনে ছিল গান, কবিতা আর ঐতিহ্যের মেলবন্ধন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী স্বপ্না স্মৃতির আরেকটি প্রতিবেদনে। পহেলা বৈশাখের প্রথম প্রহর থেকেই রমনার রানী মঞ্চে জড়ো হতে থাকে নানা বয়সী মানুষ। লাল সাদা পোশাকে সজ্জিত দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা। জাসাসের আয়োজনে এই নববর্ষ বরণ অনুষ্ঠানে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও লোকসঙ্গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। শিল্পীদের কণ্ঠে উঠে আসে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের সুর। অনুষ্ঠানে অংশ নেন জাসাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী বলেন, সংস্কৃতি আমাদের শিকড়, ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতীক। নববর্ষের এই উৎসব নতুন প্রজন্মকে সংস্কৃতির সাথে যুক্ত করে মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে অনুপ্রাণিত করে। আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের জনগণ, এই জনগণের মঙ্গলের জন্যে আমরা নববর্ষে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি। আমরা চাই একটি অন্তর্ভুক্তিমূলক একটি গণতান্ত্রিক সমাজ, সবার আগে বাংলাদেশ, এই হচ্ছে আমাদের অঙ্গীকার। এবং সেই কারণে আমরা সমাজে বিভাজন, অনৈক্যকে দূর করে আমরা ঐক্যবদ্ধভাবে একটা শান্তির বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সাধ্রে আজিকে প্রাণের সাধন, লহরীর পরে লহরী তুলিয়া। গান আর আবৃত্তির মধ্য দিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবের আবহ। দর্শনার্থীরাও উপভোগ করেন এই বর্ণিল আয়োজন। রমনার এই রানী মঞ্চে জাসাসের আয়োজনে বাংলা নববর্ষ বরণ উৎসব যেন হয়ে উঠেছে বাঙালির সংস্কৃতির এক প্রাণবন্ত মিলন মেলা। নতুন বছরের প্রত্যাশা আর আনন্দে মেতে উঠেছেন সবাই। স্বপ্নাথ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।